নমস্কার, গুড মর্নিং সবাইকে। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরণ্যকের বাবা একটা ঘরের মধ্যে তার ওয়াইফ মানে তনুশ্রী, ওদিকে জাহ্নবী, রাজা সবাইকে ডেকেছে, আর তার সঙ্গে ডেকেছে গরিমাকে। বলে যে আমি একটু দরকারেই ডেকেছি গরিমা তোমাকে, যেটা আমি হয়তো তোমার বাড়িতে বলতে পারতাম না, কিন্তু তোমাকে বলাটা খুব জরুরি ছিল। তখন বলে যে এমন কি কথা যেটা আমাকে এখন শুনতে হবে, কোনো অসুবিধা হয়েছে নাকি? দেখো, কালকে তো আইবুড়ো ভাত, তারপরে তো আশীর্বাদ, মানে তারপরে তো বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান, তো এখন আবার কি কথা থাকতে পারে? তনুশ্রী বলছে আবার কোনো সমস্যা হলো নাকি? মেজো কাকামণি বলছে, মানে আর কি বাবলু, যে না না, কোনো সমস্যা হয়নি, বরঞ্চ সমস্যার সমাধান নিয়ে আমি এসেছি। জাহ্নবী তো বলছে আমি মেজো কাকামণিকে পুরো বিশ্বাস করি, যে মেজো কাকামণি শুধুমাত্র সমাধান নিয়েই আসে, সমস্যা নয়। তখন বলে আর কি যে আইবুড়ো ভাতের আগে ওই রোশনাইয়ের আরণ্যককে দিয়ে কাগজের সিগনেচারটা করিয়ে নিতে চাই, তাদের ডিভোর্স পেপারের সিগনেচার আর কি। তখন গরিমা বলছে যে এটা আমার জানার থেকে আমার মনে হয় আরণ্যকে জানাটা বেশি দরকার। তখন তনুশ্রী বলছে ওর আবার এসব জানার কি দরকার? তখন বাবলু বলছে না, জানার তো অবশ্যই দরকার, কারণ সইটা ওকেই করতে হবে। তখন এই কথাবার্তা হওয়ার পর আরণ্যককে ডাকা হয় সেখানে। রাজা তো চলে যায় আরণ্যককে ডাকতে। এদিকে বাকিরা মিলে ঘরে আলোচনা করছে যে রোশনাইয়ের দাবি দেওয়া নিয়ে কি দাবি হতে পারে। তখন গরিমা বলছে যদি শুধু টাকা পয়সা দাবি করতো সেটার কথা আলাদা, সেটা না হয় দিয়ে দেওয়া যেত, কিন্তু ওর তো আবার টাকা পয়সা দাবি করবে না, ওর তো অন্য কিছু দাবি, ওর তো লোভটা আরণ্যকের দিকে। তখন তনুশ্রী বলে বললেই হলো নাকি, যা খুশি একটা দাবি করলেই হলো নাকি, আর আমরাও দিয়ে দেব? এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে আর কি। তারপরে এই কথাও উঠছে যে আরণ্যকের তো রোশনের প্রতি একটা টানও ছিল। তখন তনুশ্রী বলছে বাদ দাও ওসব কথা। বাবলুও বলছে যে দেখবে বিয়েটা হয়ে যাক, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনিতেও তো আরণ্যকের মধ্যে অনেকটা বদল এসেছে। তখন সবাই এটাতে এগ্রি করছে যে হ্যাঁ সত্যি তো আরণ্যকের মধ্যে একটা বদল এসেছে। কিন্তু গরিমার এক কথা, যাই হয়ে যাক না কেন, রোশনাইয়ের সঙ্গে তো ওর একটা কিছু ছিলই, সেটা বন্ধুত্বের থেকেও অনেক বেশি। তখন জাহ্নবীও বলে বাদ দাও সেসব কথা, সেসব জিনিস হয়ে গেছে, এখন আর ওসব ভেবে অত লাভ নেই। গরিমা বলছে অপমানটা তো আমার হয়েছে না, সেই কারণে আমার তো মাঝে মধ্যে এই কথাগুলো বেরোবেই, আমি হেল্পলেস, আমার কিছু করার নেই। এদিকে তো আরণ্যক রাজাকে বলছে কি দরকার থাকতে পারে, এখন সব দরকার তো হয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সার দরকার কি বাবার, আমি তো রেডি আছি দেওয়ার জন্য। তখন রাজা বলছে তোর কি মনে হয় মেজো কাকামণির কি টাকার অভাব আছে তোর কাছ থেকে নিয়ে বিয়ে দেবে? যাই হোক, এসব কথা হতে হতে আরণ্যককে নিয়ে যায় রাজা সেই ঘরে। নিচ থেকে তো রোশনাই দেখছে, রোশনাই মনে মনে ভাবছে মনে হয় উপরে কোনো জরুরি মিটিং করছে ওরা, কিন্তু আঙ্কেল বাড়িতে থাকলে তো তাড়াতাড়ি ডিনার করে নেয়, তাহলে কি আমি গিয়ে ডাকবো? এই সমস্ত কথা ভাবছে। আবার বলছে যে স্যারজির বিয়ে হচ্ছে তো আমার এতটা কষ্ট কেন হচ্ছে, আমি খেতে কেন পারছি না? না না, এইসব কথা আমার ভাবলে হবে না, এইসব জিনিস আমাকে মাথা থেকে বের করতে হবে। এগুলো দাঁড়িয়ে নিচের রোশনাই ভাবছে আর কি। এদিকে তো আরণ্যক ঘরে আসে। এরপরে তো আরণ্যককে তার বাবা সবটা বুঝিয়ে বলে যে কালকে তো আইবুড়ো ভাত, তো তোমরা যখন বেনারসে বিয়ে করতে গেছিলে, তো ওখানে তো দেখেইছিলে পণ্ডিতজিরা কিরকম আপত্তি জানিয়েছিল, তো সেই রকম কোনো বাধা বিপত্তি যাতে আবার তোমাদের বিয়েতে না আসে, সেই জন্য আমি একটা কাগজ রেডি করে রেখেছি, সেখানে শুধু তোমাকে আর রোশনাইকে সই করতে হবে, মানে তোমাদের বিয়েটা যে বাতিল করা হচ্ছে একটা প্রমাণ স্বরূপ সেটা রাখা হবে। তখন আরণ্যক বলছে বেশ, কি করতে হবে বলে দিও, আমি সবকিছু করে দেব। তখন আরণ্যকের বাবা বলে না, সবকিছু আমি করে রেখেছি, তোমরা দুজন শুধু সইটা করবে ব্যাস। গরিমা বলছে আমি ভাবতেও পারিনি যে আমাকে এরকম একটা ঘটনার সাক্ষী থাকতে হবে, তাও আমার বিয়েতে। তখন তনুশ্রী বলছে এরকম ঘটনা আবার কি, যাতে এরকম ঘটনা আগামী দিনে না ঘটে, সেই জন্যই এই জিনিসটা করা হচ্ছে, যাতে তোমরা ভালো থাকো। এরপরে রোশনাই তো ওখান দিয়ে যাচ্ছে ডিনার টেবিল রেডি করতে। তখন রাজা রোশনাইকে ডাকে, গরিমাও ডাকে যে এখানে একটা জরুরি আলোচনা হচ্ছে, ডিনার টেবিল রেডি করার আগে সেটা শুনে যাও। এরপরে রোশনাইকে বাবলু ভালো করে বুঝিয়ে বলে যে আসলে তোমাদের ওই যে বেনারসে যে মিথ্যে বিয়েটা হয়েছিল না, মানে তুমি তো বুঝতেই পারছো আর কি, যে গরিমার মা তো বেনারসে বিয়েটা দিতে চেয়েছিল গরিমার আরণ্যকে সেই জাগ্রত মন্দিরে, কিন্তু সেটা তো দিতে পারলো না, তুমি তো জানোই সবটাই, যে পণ্ডিতজিরা হতে দিলেন না। তো এবারের বিয়েতেও যাতে আবারও কোনো সমস্যা না আসে, সেই জন্যই তোমাদের যে মিথ্যে বিয়েটা হয়েছিল সেটাকেই আর কি বাতিল করা হবে। সেই জন্য আমি একটা কাগজ রেডি করে রেখেছি, যেটাতে তোমাকে আর বাদশাকে সই করতে হবে,
বাদশা রেডি হয়ে গেছে সই করার জন্য, মানে তোমাকেও সইটা করতে হবে। তখন আরণ্যক মনে মনে আবার বলছে, তুমি সইটা করো না রোশনাই, তোমার তো কোনো দাবি দেওয়া নেই, তাহলে তোমার সই করে কি হবে? রোশনাই মনে মনে ভাবছে, আপনি তো রাজি হয়ে গেছেন স্যারজি, তাহলে আমার আর রাজি না হওয়ার কি আছে, আমিও সইটা করে দেব। তখন রোশনাই বলে, ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, আমি সইটা করে দেব, কোথায় সই করতে হবে বলবেন? তখন তনুশ্রী বলছে, এতে তোমারই ভালো হবে রোশনাই। রোশনাই বলে, আমার ভালোর কথা ছাড়ুন, আমি আমার ভালো খারাপ নিয়ে কিছু ভাবি না, কিন্তু আমি সইটা করলে গরিমা দিদির ভালো হবে, স্যারজির ভালো হবে, আপনাদের সবার ভালো হবে, আর এটাই আমার কাছে অনেক। তারপরে বলে, ঠিক আছে, তাহলে কথা হয়ে গেছে, আমি তাহলে এবার ডিনার টেবিলটা সাজাতে যাই, বলে রোশনাই চলে যায়। রোশনাই এই সই করতে রাজি হয়ে গেছে, এটা শুনে আরণ্যক একটু অবাক হয়, কিন্তু অবাক হওয়ারই বা কি আছে, আরণ্যক তো নিজেও রাজি হয়ে গেছে খুব ডেসপারেটলি, যে হ্যাঁ ঠিক আছে, আমিও সইটা করে দেব। তো সেই জায়গায় রোশনাই যখন রাজি হয়েছে, তখন আরণ্যকের আপত্তি করার কি আছে। পরের দিন সকালবেলা বাড়িঘর তো বেশ ভালোই সাজানো হয়েছে আইবুড়ো ভাত উপলক্ষে। রোশনাই সবাইকে চা দিচ্ছে, মানে দাদু ঠাম্মিকে। এদিকে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা এসছেন। দাদু তো রোশনাইকে পরিচয় করিয়ে দিচ্ছে যে এনারা হচ্ছেন বাদশার পিসি পিসমশাই। তখন দাদু রোশনাইকে বলছে, আচ্ছা আজকে তো একটা অনুষ্ঠান, তুমি ভালো জামা কাপড় পরোনি কেন? ঠাম্মি বলে, হ্যাঁ, লোকে তো বলবে যে আমরা তোমাকে কিছুই দিই না, অথচ তোমাকে এত কিছু দিয়েছি, তুমি তো কিছু পরোই না। তখন রোশনাই বলছে যে হ্যাঁ, আসলে কাজ করছিলাম তো, নোংরা হয়ে যাবে বলে পরিনি। তখন ঠাম্মি বলে, যাও গিয়ে একটা ভালো শাড়ি পরে এসো। এরপরে তো রোশনাই পিসি পিসমশাইকেও চা দেওয়ার পর আরণ্যককে চা দিতে যায়। আরণ্যক ফোনে তখন গরিমার সাথে কথা বলছে, তুমি কতক্ষণে আসবে? গরিমা বলছে, আমি 2 মিনিটেই চলে আসবো। রোশনাই যখন চাটা নিয়ে এসেছে, আরণ্যক লক্ষ্য করেনি। আরণ্যক আহ তখন পেছন ফিরে যাবে, আর সেই মুহূর্তে চাটা তার গায়ে পড়তেই যাবে, কি আরণ্যক বলে, কি করছো? দেখে কাজ করতে পারো না? এক্ষুনি তো চাটা আমার গায়ে পড়তো আর জামাটা নষ্ট হয়ে যেত। তখন রোশনাই বলে, না, পড়তো না, আমি দেখেছিলাম যে আপনি আসছেন, আমি সামলে নিতাম। তখন আরণ্যক বলে, বাবা, তোমার মুখে থেকে দেখছি ভালোই কথা ফুটছে। যাই হোক, গরিমা আসছে, কারোর যত্নে যাতে কোনো অসুবিধে না হয়। তখন রোশনাই বলে, আপনি চিন্তা করবেন না, কারোর বলতে গরিমা দিদির কথা বলছেন তো, আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। আপনি আহ বলার মতো কোনো কথা পাবেন না আমাকে, আমি ঠিক যত্ন করব গরিমা দিদিকে। এই বলে চাটা দিয়ে রোশনাই সেখান থেকে চলে যায়। এবার তো নিচে সবার জমায়েত হয়েছে, মানে বাইরে থেকে কিছু লোকজন এসেছে, গরিমাও চলে এসেছে, সবাই আছে নিচে। অনুষ্ঠান উপলক্ষে যা হয় আর কি, সবাই একসাথে একত্রিত হয়েছে সাজগোজ অবস্থায়। এবার সেই জায়গায় আরণ্যকের বাবা, মানে বাবলু, তখন সবাইকে বলছে যে আপনাদের মধ্যে তো একটা ভুল ধারণা ছিল, যে বা একটা কৌতূহল ছিল আর কি, যে আমার ছেলে আর রোশনাইকে নিয়ে, যে তাদের মধ্যে কি আছে না আছে, কি সম্পর্ক আছে। তো সেটা আমি আপনাদেরকে সাজিয়ে, মানে গুছিয়ে বলছি আর কি, যে রোশনাই তার বিয়ের থেকে পালিয়ে গেছিল, বিয়ের আসর থেকে। তারপর একটা মেয়ের জীবনে যা যা প্রবলেম হয় আর কি, তো এমন কিছু সমস্যা তাকে ফেস করতে হয় যে তার লাইফ রিস্ক পর্যন্ত এসে পড়ে, তাকে থ্রেটও করা হচ্ছিল। তো সেই সমস্যা থেকে বাঁচানোর জন্য আমার ছেলে কিন্তু একটা সাজানো বিয়ে তাকে করে, একটা মিথ্যে বিয়ে করে তারা, যাতে রোশনাইয়ের উপরে কোনো রকম ঝড়ঝাপটা বা ঝামেলা না আসে। এদিকে রোশনাই নাচ ভালোবাসে, রোশনাই যাতে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য আমার ছেলে তাকে সেরকমও কিছু একটা ব্যবস্থা করে দেয়, যাতে সে সেই প্রফেশন নিয়ে থাকতে পারে আর তার জীবনটা কাটাতে পারে। তো যেই সাজানো বিয়ের কথাটা আপনারা যেটা জানেন, দেখুন, না ও মানে, না আমার ছেলে মানে, তো ছেলে মেয়ে দুজনেই যখন এই সাজানো বিয়েটাকে মানেই না, আর তখন এই মানে বিয়েটার আর কি কোনো ভ্যালু থাকে না, তাই না? কিন্তু তারপরেও আগামী দিনে যাতে কোনো সমস্যা না আসে, সেই জন্য তো বাবা মা হিসেবে আমাদের একটা কর্তব্য যে আমরা সেই দিকটা দেখে রাখবো। তো সেই জন্যই আমরা কি করছি, একটা কাগজে ওদের দুজনকে দিয়ে সইটা করিয়ে নিচ্ছি, যে যাতে ওদের এই সাজানো বিয়েটাকে ভবিষ্যতে অন্য কেউ আবারও সত্যি বিয়ে বলতে না পারে বা কোনো ঝামেলা সৃষ্টি করতে না পারে। সেই জন্যই আর কি একটা সেফটি বাবদ আমি এই কাগজে দুজনকে দিয়ে সইটা করিয়ে নিচ্ছি। এইভাবে লোকজনকে বুঝিয়ে বলে, যাতে লোকজনের মনে আর কোনো প্রশ্ন না থাকে। হয়তো ভবিষ্যতে গিয়ে কোনো সময় আমার বৌমার মনেও এই প্রশ্ন উকি মারতে পারে, তো আমি এই সুযোগটা কেন দেবো তাকে, তাই না? সেই জন্য আমার এই ব্যবস্থাটা করিয়ে নেওয়া। বড় মা বলছে, আজকে আইবুড়ো ভাত, একটা শুভ অনুষ্ঠান, এই দিনে কি এই সমস্ত সইসাবত না করালেই নাই ছিল? তখন বাবলু বলে, তুমি এসব বুঝবে না বৌদি, তাই তোমার এই ব্যাপারে কথা না বলাই ভালো। দাদু ব্যাপারটা বুঝিয়ে বলছে,
আসলে এই সইটার পরে রোশনাই আর বাদশার মধ্যে অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনো সম্পর্কই থাকবে না আর কি। লোকজনকে সাক্ষী রেখে বাবলু এটা করতে চাইছে, কি তাই তো বাবলু? তনুশ্রী বলছে, কেন বাবা, কোনো সম্পর্ক ছিল নাকি? তখন সুরঙ্গমা বলছে, না না, কোনো তো সম্পর্ক ছিলই না শুরুর থেকে। তখন দাদু বলছে, শুরু থেকেই তো আমরা সবাই জানি যে এদের কোনো সম্পর্কই ছিল না, তাহলে এর আবার মান্যতা অমান্যতার কি আছে, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। জাহ্নবী তখন বলছে, দাদু ভাই হয়তো মেজো কাকামণি কিছু ভালো মনে করেছে তাই করছে, আর এতে তো দুজনেরই ভালো হবে। দেখে যা বোঝা যাচ্ছে দাদু ভাইয়ের এই ব্যাপারটাতে অতটা সম্মতি নেই। এরপরে তো রোশনাই পুরো রেডি সই করার জন্য, বলে যে কোথায় সই করতে হবে দিন, আমি সইটা করে দিচ্ছি। আরণ্যক মনে মনে ভাবছে যে এতদিন যে তোমার সাথে আমার একটা মিথ্যে সম্পর্ক ছিল, মাঝে মধ্যে আমি সেটাকে দাম দিয়ে ফেলতাম, এখন তো সেই সম্পর্কটাও রইলো না আর। এখন যেটা সম্পর্ক রইবে সেটার কোনো দামই থাকবে না, এমনটাই ভাবছে আর কি আরণ্যক মনে মনে। রোশনাই মনে মনে ভাবছে, হয়তো এর মাধ্যম দিয়ে কোনো না কোনো সুতোতে আপনি আমার সাথে বাধা ছিলেন, আজকে আমি সেই সুতোটাও কেটে দিলাম। এই বলে রোশনাই সই করতে বসে পড়ে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।